পিকনিক পার্টি ইত্যাদি ইন্তজাম করার বদলা আমার বাইনতে সারায় মিলিয়া দিনের এক মজলিস ইন্তজাম করছেন, ঠিক নেন? এটা রব্বে করিমর ফয়সালা না হইলে আমরা করতে পারলাম না। অনেক এর লাগিন আমরা আল্লাহর শুকর গুজার বান্দা হিসাবে আল্লাহর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আওয়াজ বন্ধ করতা নেই, ইনো বাজার নেই, বাজার নেই। এটা বিরাট একটা বাধা। দেখুন দুস্থ হল, আমার বাইদি ফলো করেন, জলসা 3 আদব মানিয়ে আমরা বইতাম। 1 নম্বর হইল জমিয়া বউ, আমরা বইছি, ঠিক নেন? 2 নম্বর হইল চুপ থাকা, আমরা তাকছি। আর 3 নম্বর হইল উঠিয়া গেলে ডাইনে বাবে জিম্মাদার আছেন, তোরা ইজাজত লইবা, ইজাজত লইবা, শাহাদত আঙ্গুল দেখাইয়া যে আমি তোরা যাইয়ার জরুরতে, তোরা আঙ্গুল দেখাইয়া যাইবা তো ইনশাআল্লাহ। আখটা উঠিয়া দৌড় দিয়া যাওয়াটা আদবর খিলাফ। তোরা খুঁয়া গেলে এটা আদব হয়। ইনো জবরদস্তি বইবার লাগিন না, ইচ্ছা হইলে বইবা, না হইলে যাইবা। ইনো প্রেশার দিয়া বোয়ানি ঠিক না। এটা হইল কি নফল ইবাদতর মধ্যে গণনা করা, এটা নফল ইবাদত। চাইলে বইবা, নাইলে যাইবা, তবে যাওয়ার আদব হইল আমি তোরা যাই আর ওখান হইয়া যাওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। 3 আদব মানিয়া কোনো জায়গা ওখান গেপ মারেন না। 3 আদব মানিয়া আমরা সবরে আল্লাহ বইবার তৌফিক দেখবা, সবে হোক আল্লাহুম্মা আমিন। দুস্থ হল, বুজুর্গ হল, আমরার যে দৌলতে ইমান আল্লাহ দিছেন, যে ইমান তাহার কারণে আমরা অন আইছি না, মাতই না। যে ইমানে মসজিদ পর্যন্ত নে, যে ইমানে গুনাহ করতে বাধা দে, যে ইমানে ওখান দাবি করতাম পারি, ও ইমানোর বরকতে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতাম নাইনি, মাতকুয়া ইকার না মাতিলে উপায় নাই। ও ইমানোর বরকতে জাহান্নাম থেকে বাঁচতাম না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, এই ইমান লইয়া অ্যাডভান্স হইতে হইলে, এই ইমান লইয়া আউগাইতে হইলে, এই ইমান ডে খামো লাগাইতে হইলে পরীক্ষা করা লাগবো। আমি আল্লাহ তোমার পরীক্ষা হল, বিনা পরীক্ষায় তুমি ছুটা সম্ভব না। আপনি অথবা আমি যে ইমান ভিতরে আছে না, যে ইমানের কারণে আমরা মুসলমান দাবি করি, যে ইমানের কারণে আমরা এই মজলিস করছি, যে ইমানের কারণে মাথার টুপি, লিবাস, দাড়ি এবং এই মনের মধ্যে এই জিনিসটা আছে না নি বলে আলহামদুলিল্লাহ আমি মুসলমান। জি, এটা আমরা যারা নমাজ কম পড়ি, যারা বেশ পড়ি, আমরা গুনাহ অহরহ করি, আবার তওবা করি, আমরা সবর ভিতরে দৌলতে ইমান আছে না। এই ইমানের ব্যাপারে এক সূরা আছে, সূরা আল আনকাবুত 20 নম্বর পারার মধ্যে। আনকাবুত মানে মাকড়সা, কিতাসা হইছে মাকড়সা। মাকড়সার নামে একটা সূরা আছে, জেলা পিঁপড়ার নামে সূরা আছে সূরা নামল। ওলা মাকড়সার নামে আল্লাহ সূরা নাজিল ফরমাইছেন, যেটার নাম হইল আল আনকাবুত। ফাতারে চাইবা না, খানাখানি বাদে করবা, আমার ভাই চাইন করার বাইরে হইয়া। এই আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে সতর্ক বাণী দিতরা যে আমি আল্লাহ তাআলা তোমাদের একটা ইনফরমেশন দিয়ার যে শুধুমাত্র ইমান আনলাম এই কথাটা সাফিসিয়েন্ট না। আমরা ইমান আনলাম, ও তোমাদের ছাড়া হয়ে যাইব আর কোনো পরীক্ষা করা হইতো না, এটা হইতে পারে না। আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ ফরমাইতেন আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, এটা তরজমা আল্লাহ বালা জানেন। আহাসিবান নাস, কিতা মানুষে মনে করছে নি, কিতা মানুষের গুমান ওখাননি, কিতা মানুষের চিন্তাধারা ওখাননি, কিতা মানুষের সুচ ওটানি, কিতা মানুষে ওটা বুঝছে নি, আইয়তরাকু তারা ছাড়া হয়ে যাব। খেয়াল করেন মাতো আসেননি, এক শব্দ মিস হইলে কিন্তু আর ঘুরি আইতো না। কারণ আমিও দুর্বল, শুননেওয়ালাও দুর্বল, হনেওয়ালাও দুর্বল। আল্লাহ ফরমাইতরা কিতা তারা মনে করছেন, তারা মানে আমরা আর কি, তারা মানে আমরা, তারারে ছাড়া হয়ে যাব, এমনি এমনি ছাড়া হয়ে যাইব।
আন ইয়াকুলু আমান্না, শুধুমাত্র ইমান আনলাম আমরা ও কথা হইলেও ছাড়া হয়ে যাইব নি? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া হুম লা ইফতানুন, আর পরীক্ষা করা হইতো না। আনা পরীক্ষা তোমার তাহলে ছাড়ি দিমু হইতেও পারে না। ইমান আনবা, তোমরা ইমানদার মুসলমান হইবা, এ দৌলতে ইমান থাকবো ভিতরে, আর আমি পরীক্ষা করতাম না, এটা হইতেও পারে না। এটা আল্লাহ ফরমাইতরা আন কাবুতর মধ্যে পরীক্ষা আসবেই আসবে। ইয়াদ রাখবা 3 ধরনের পরীক্ষা, ও 3ও পরীক্ষাত মখতসর মাতিমু আমি ইনশাআল্লাহ সংক্ষেপ। পরীক্ষা আইব ইমানওয়ালার কয়টা ভাই হল? 3টা। ইয়াদ রাখবা। 1 নম্বর পরীক্ষা আইব মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা আল্লাহর কালামের মধ্যে নবীজির মাধ্যমে যে বিধি নিষেধ আল্লাহ দিয়া দিছেন, হালাল রে হালাল মানা, হারাম রে হারাম মানা, আল্লাহর আদেশ রে মানা, নিষেধ রে মানা, যত আহকাম দিছেন আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে আর নবীর মাধ্যমে, আহাদিসের মাধ্যমে, এই বিধি নিষেধগুলা মানার ক্ষেত্রে বাধা আইব, মুসিবত আইব। আপনি টিকে তা হইনি আল্লাহ দেখতা, সুবহানাল্লাহ হইন না। শুধুমাত্র ইমান আমি আনছি হইলে হইতো না, আমরা ইমান আনয়ন করলাম হইলে হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই পরীক্ষা আমি করমু তোমাতান ইমানর, তুমি আমজাদর ইমানর পরীক্ষা আমি আল্লাহ করমু। মনে করিও না তোমারে ছাড়ি দিমু, ইমান আনলাম হইলে ছাড়া হয়ে যাই বইলা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রে সবরে ধারাবাহিকভাবে আল্লাহ পরীক্ষা করছয়। আমরার নবীর সাহাবায়ে কেরাম হলরেও আল্লাহ পরীক্ষা করছয় নানি। এর মানে ধারাবাহিকভাবে ইমানর পজিশন আন্দাজা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছয়। আমরা রে আল্লাহ পরীক্ষা করবা এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালি তামাম আল্লাহর বান্দা বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নিবা। এমনি ছাড়তা নাই আল্লাহ তাআলা, খেয়রে ছাড়ছেন না আমরা রেও না তো কোয়া না, সহজ না, ব্যাপারটা মোটেও সহজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ ফরমাই আমি আগেও বহুতরে পরীক্ষা করছি, যারা গুজরিয়া গেছেন এরারে পরীক্ষার মধ্যে আমি আল্লাহ ফালাইছিলাম। যারা টিকিছইন আমি আল্লাহ প্রকাশ করে দেই, খারা আমার পরীক্ষার মধ্যে পাস করতে পারে এটা আমি আল্লাহ প্রকাশ করে দিব, এটা আমি আল্লাহ জানাইয়া দিব। আর যারা পাস করতে পারে না ফাও ফিসলাইলা তারারেও আমি আল্লাহ তারার পরিচয়টাও আমি আল্লাহ প্রকাশ করিয়া দিব। দুস্থ হল আল্লাহ রাব্বুল আলামিনে 1 নম্বরে বিধি নিষেধের বেলায় ইয়াদ রাখবা, 1 নম্বরে মুসিবত আইব, পরীক্ষা আইব বিধি নিষেধের বেলায়। আল্লাহ রাব্বুল আলামিনে ইমানওয়ালার সামনে আনিয়া হারাম খানি দিবা, হারাম গিজা দিবা, দিয়া হইবা ওইটা তোমার পরীক্ষা। যদি হারাম তাকি বাঁচিতে পারো তাইলে তুমি ইমানদার। মাত খেয়াল করছেন বিধি নিষেধের বেলায় হাইয়া আলাল ফালাহ জিম্মাদারি দেওয়া হইছে। এক আল্লাহর বান্দা বান্দি আজান হওয়ার লগে লগে নামাজ আদায় করা ফরজ নানি মাতই না, এটা আল্লাহর আদেশ। এক ইমানওয়ালা যদি হয় আজানের লগে লগে পুরুষ বান্দা মসজিদ আর আল্লাহর বান্দি ঘরের মধ্যে নামাজ আদায় করা লাগব। নামাজ যদি আদায় করেন তাইলে আপনি ইমানওয়ালা। বেলে আমার মুসিবত আইছে, এখন আমার সামনে সমস্যা, আমি বেমার, আমার পরিশানি, আমার খমরার বেদনা, চৌকর মধ্যে আমার বেদনা, মাথার মধ্যে বেদনা, আমার সাইনাস, আমার জ্বর বেশি, আমি নামাজ পড়তাম না। না না, তোমার যে জ্বর, তোমার যে বেদনা, তোমার যে পরিশানি, তোমার যে প্রবলেম, এটা তোমার পরীক্ষা। তুমি সারার ভিতরে দিয়া নামাজ আদায় করতেও লাগবো, তাইলে তুমি ইমানদার। বুঝা গেল পরীক্ষার মধ্যে পাস করনেওয়ালা বান্দা। বিধি নিষেধের বেলায় কোরআন কারীমের হাদিসের বিধি নিষেধের বেলায় যা আছে একবারে ফরায়েজর মাসাইলগুলা সম্পর্কে আলোচনা করেন। যদি
তে ফরায়েজর সম্পত্তি বন্টনের ক্ষেত্র থেকে লাগাইয়া, জাকাত আদায় করতা মাল তাখলের থেকে লাগাইয়া, নমাজ আদায় করার থেকে লাগাইয়া, রোজা আদায় করার থেকে লাগাইয়া, মানুষের হক হকুকুল ইবাদ বান্দার হক সমূহ আদায় করার থেকে লাগাইয়া, আল্লাহর হকুক আদায় করার থেকে লাগাইয়া, সব বিধিনিষেধের উপরে 1 নম্বরে আল্লাহ পরীক্ষা করবে। যদি আমরা ঠিকমতো করতাম পারি, পরীক্ষা পাস করতাম পারি, তা আমরা ইমানদার বলিয়া টিকতাম পারবো, জান্নাতে যাওয়া সম্ভব হইব। নাইলে মুখ দিয়ে ইমানওয়ালা হইলে আল্লাহ মানিয়ে আনতে না। 1 নম্বর হইল বিধিনিষেধের বেলায়, ঠিক আছে তো ইনশাআল্লাহ। মনে করেন নবীর মুবারক দাড়ি, আল্লাহর এক বান্দায় কইলে আমার আল্লাহ দাড়ি নবীর বড় এহম সুন্নত, আল্লাহ আমি নিয়ত করলাম তোমার এই আয়াত শোনার পর থেকে লাগাই আল্লাহ আমি আর দাড়ি কাটতাম নাই। তার মানে দাড়ি রাখা এটা বিরাট বড় একটা পরীক্ষা, ঠিক না? মাতো না?